মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের পালে ভাসিয়ে দিতাম, পাখির ডানায় উড়িয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। كلمة لا إله جور لا إله لا إله إلا الله لا إله। আরশের বুকে লেখা ও নবীর নাম, আরশের বুকে লেখা ও মধুর নাম। তামাম আলম কুল জানাই সালাম। আল্লাহু আকবার বলেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খোঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, যিনি পুরা গোটা ওয়ার্ল্ডের এমনকি সূর্য, গ্যালাক্সি, যত কিছু দেখা যাচ্ছে আমরা চোখের দৃষ্টিতে দেখি বা না দেখি, সব কিছুর মালিক কে? এই পুরা ওয়ার্ল্ড, পুরা গোটা বিশ্ব, পুরা পৃথিবী বলেন, গ্যালাক্সি বলেন, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। যাই হোক, ওই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর সংক্ষিপ্ত দরুদ উদযাপন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাগ করেছেন? যাই হোক, আজকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব, যদিও আমি আছি শিল্পী হিসেবে, বাট একটু বয়ান করতেছে, আপনারা শুনবেন তো? যাই হোক, আজকে আলোচনা করব হচ্ছে সূরাতুল হাদীদ থেকে। কোন সূরা? কোন সূরা? সূরাতুল হাদীদ। যতটুকু সময় পাই ইনশাআল্লাহ আমি মুখতাসার করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল হাদীদ। আপনারা লোহা চেনেন? লোহা, লোহা দেখেছেন কখনো? এই যে দেখেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে লোহা ছাড়া কোনো হয় না, কিন্তু দেখবেন রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, লোহা কিন্তু লাগেই, নাকি বলেন? লাগে কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত এই লোহার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এই লোহার আরবি শব্দ হচ্ছে হাদিদ। কি নাম? হাদিদ। হাদিদ কত চমৎকার যে লোহার নামে সূরা, কারণ কি? একটা কৌতূহল জাগে কিনা?
যে লোহার নামে আল্লাহ তাআলা বলতেছে, একটা সূরার নাম দিয়েছে, কারণ কি? বর্তমান যারা সায়েন্টিফিক বা সায়েন্টিস্ট বা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তারা জানে যে অধিকাংশ আলোচনা থাকে হচ্ছে লোহা নিয়ে, এবং পৃথিবীতে সব থেকে কঠিন ধাতু হচ্ছে লোহা। মারহাবা বলবেন না? লোহা কি? এই লোহা বিজ্ঞানীরা এটা দেখে, সূরা হাদিদের 25 নম্বর আয়াতের মধ্যে আছে, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, আনজালনা, নাযালা ইয়ানজিলু শব্দের অর্থ হচ্ছে আনজালা ইউনজিলু, শব্দের অর্থ হচ্ছে নাজিল করা, যেটা উপর থেকে আসা। কোথা থেকে আসা? উপর থেকে আসা। এই লোহাটা কিন্তু পৃথিবীর তাপমাত্রায় হওয়া সম্ভব না, এটা অন্য গ্রহ থেকে, এখানে বিভিন্নভাবে বোঝা যায় সায়েন্টিফিক থিওরি অনুযায়ী যে বিশাল একটা লৌহ খণ্ড যখন আপনার হচ্ছে আপনার সূর্যের তাপে মানে লক্ষ লক্ষ গুণ তাপ দিয়ে এই লোহার অণুগুলো বানানো হয়, যেটা পৃথিবীর তাপমাত্রায় হওয়া সম্ভব নয়। পৃথিবীর বাহিরে এই লোহাটা আল্লাহ তাআলা বানিয়েছে, যেটা বিভিন্ন সময় আপনার পৃথিবীতে চলে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে কত বছর আগে? 1400 বছর আগে না? বিজ্ঞানীরা 2013 সালে এসে ঐক্যমত পোষণ করছে যে হ্যাঁ, লোহা পৃথিবীতে হয় নাই, লোহার খনি থাকুক যেটাই থাকুক সব পৃথিবীর বাহির থেকে এসেছে। তাহলে এখান থেকেও প্রমাণ হয় যে কোরআনটা হচ্ছে আল্লাহর বিধান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল হাদিদের মধ্যে ডাক দিয়ে বলে, ওরে মানুষ, ওয়া আনজালনাল হাদিদ, আমি প্রেরণ করলাম, আমি নাজিল করলাম হচ্ছে লোহা। কি নাজিল করলাম? লোহা নাজিল করলাম। ফিহি বাসুন শাদীদ, যাতে রয়েছে অত্যাধিক মাত্রায় হচ্ছে শক্তি। বাস মানে হচ্ছে কঠোর শক্তি। কি? কঠোর শক্তি। যা আজ সায়েন্টিস্টরা বলতেছে সব থেকে আপনার যত ধাতু আছে, তামা বলেন পেতল বলেন, যত ধাতু আছে সব থেকে শক্ত পদার্থর নাম হচ্ছে লোহা। আল্লাহ বলছে কত বছর আগে? 1400 বছর আগেই কোরআনের মধ্যে আমরা পেয়েছি কি ফিহি বাস। বাস মানেই হচ্ছে কি? শক্ত, কঠোর। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক অনেক বহুবিধ উপকার। মানাফি, নাফের বহুবচন ব্যবহার করছে, মানাফি বহুত উপকার। বলেন তো দেখি, বহুত উপকার না? লোহা ছাড়া কোনো কাজ হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল হাদিদের মধ্যে ডাক দিয়ে বলে, ওরে মুমিন, তুমি কোন পথে চলতেছো মুমিন? আমি তোমার জন্য লোহা পাঠাইলাম একটা উপমা স্বরূপ। আরে মুসলমান, কোরআনের দিকে যদি তাকান, যদি দর্শন বিদ্যা, যদি ভূগোল বলেন, যদি আপনি বলেন আকাশ নিয়ে, অর্থাৎ আপনি জ্যোতির্বিদ নিয়ে কোরআনের দিকে তাকান, দেখবেন কোরআন একটা সায়েন্টিস্ট বই। যদি আপনি বলেন ডাক্তারি বিদ্যা আমি শিখতে চাই, দেখবেন কোরআন ইঙ্গিত দিয়ে দিয়েছে। নাকি বলেন? প্রত্যেকটা জিনিসের ইঙ্গিত এই কোরআনের মধ্যে পাওয়া যায়। নাকি বলে? এই কোরআন নিয়ে তুমি শত্রুতা করো, অথচ এই কোরআনটা হচ্ছে আমাদের নয়নের মণি। নাকি বলেন? মুসলমানেদের নয়নের মণি না কোরআন? কারণ কোরআন হচ্ছে আমাদের বিধান, আর এই বিধান অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয়, আল্লাহর কসম করে বলতেছি, এই রাষ্ট্রের মধ্যে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। কারণ হচ্ছে কি? কারণ কোরআনিক বিধান দরকার। দেখতেছেন না বর্তমান অবস্থা? একজন গেছে আর একজন পিছনে লেগে আছে। নাকি বলেন? ডাকাত বাড়ায়, এটা বাড়ায়, ওটা বাড়ায়। কারণ কি? কারণ পেটে যে ভাত নাই। নাকি বলেন? কারণ কি? কারণ হচ্ছে কোরআনিক আইন আমরা মানি না। যে ক্ষমতা পায় সেই খাওয়া শুরু করে দেয়। নাকি বলেন? খায় না? যেই ক্ষমতা পায় খাওয়া শুরু। কই এতদিন ছিলাম ফাঁকা পেট, এখন একটু খাওয়া শুরু করে দিই। নাকি বলেন?
আমার ভাইরা, কোরআনের দিকে আসতে হবে। কোরআনের দিকে না আসলে আল্লাহর কসম করে বলতেছি, আপনার এই জীবনেও এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরেও বাংলাদেশের মধ্যে শান্তি থাকবে না। আমার ভাইরা, অন্যদিকে গিয়েছি, বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল হাদিদের মধ্যে ডাক দিয়ে বলতেছে, লোহার এই সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আমি আজকে আলোচনা করব হচ্ছে 12 নাম্বার আয়াত। কয় নাম্বার? 12 নাম্বার। আমি সংক্ষিপ্ত আলোচনা করার ট্রাই করতেছি। 12 নাম্বার আয়াতের শুধু আমি ব্যাখ্যা করব একটু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها الله أكبر বলেন ذلك هو الفوز العظيم الله أكبر বলেন জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। মারহাবা বলতে হবে, কথা না বললে হয় নাকি? নাকি বলেন? আপনাদেরও ঘুম ধরবে, বক্তারও ঘুম ধরবে। এজন্য একটু বলতে রাজি আছেন তো? রাগ করবেন না তো? এখানে আমি যে আয়াতটা বলতেছি খুবই মর্মান্তিক একটা আয়াত, একটু পরেই বুঝতে পারবেন। আমি মনে হয় না আপনারা এই আয়াতের ব্যাখ্যা শুনছেন কিনা, মনে হয় না শুনছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলতেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইয়াউমা আজ, এই আজ মানে হচ্ছে কিয়ামতের দিবস, বিচার দিবস। কোন দিবস? জবান খুলে বলতে হবে কোন দিবস? বিচার দিবস। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, ইয়াউমা আজ তারাল মুমিনিন। তারা এখানে যারা আলেম ওলামা রয়েছে, এটা ফিউচার টেন্স, অর্থাৎ এখানে ভবিষ্যৎ এবং বর্তমান কাল বোঝাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, ইয়াউমা তারাল মুমিনিন, আজকে তারা দেখতে পাইবে মুমিন নর অল মুমিনাত, এবং মুমিন নারীরা। কারা? মুমিন নর এবং মুমিন নারীরা দেখতে পাইবে। ইয়াসআ নূরুহুম, তাদের আলো। শব্দের অর্থ হচ্ছে চতুর্দিকে বিচ্ছুরিত হওয়া। এই লাইটের আলো কি এক জায়গায় আছে না চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে? চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে না? এখানে ইয়াসআ শব্দের অর্থ হচ্ছে বিচ্ছুরিত হওয়া। কি হওয়া? চতুর্দিকে ছড়িয়ে পড়া, এটাকে বলা হয় আরবিতে ইয়াসআ। আমার ভাইরা, ইয়াসআ নূরুহুম, তাদের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ইয়াসআ নূরুহুম, তাদের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বাইনা আইদিহিম, এই হাত থেকে। কোন জায়গা থেকে? হাত থেকে কোন জায়গা? হাত হাত হাত। এইরকম জান্নাতে যাওয়ার আগে আপনাকে কিছু কষ্ট পোহাতে হবে। আপনি যাচ্ছেন, আপনার এই যে হাতের তালু, আইমান মানে কেউ বলেছে হাতের তালু এবং কেউ বলেছে ডান দিক থেকে কি হবে? আলো। ইয়াসআ নূরুহুম, তাদের আলো বিচ্ছুরিত হতে থাকবে। কি হতে থাকবে? বিচ্ছুরিত হতে থাকবে। আমার ভাইরা, এই আলোর মাধ্যমে মুমিন নর এবং নারীরা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এবং পরের টুকুতে আছে আইমানিহিম, সম্মুখ ভাগ বা অগ্রভাগের থেকেও আলো বিচ্ছুরিত হবে। বোঝা যায় ডান দিক অথবা হাতের তালু থেকে অথবা অগ্রভাগ থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে, যেই আলোর মাধ্যমে এখানে কি বলতেছে? বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি। বুশরাকুমুল ইয়াউম, আজ তাদেরকে সুসংবাদ দাও। বুশরা মানে সুসংবাদ দেওয়া। আমার ভাইয়েরা, তাদেরকে সুসংবাদ দাও। তাদের এই সুসংবাদ দাও। কি সুসংবাদ? এই আলোর মাধ্যমে তারা জান্নাতের মধ্যে যেতে থাকবে। কোথায় যেতে থাকবে? জান্নাতের মধ্যে যেতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, আল জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তাহতিহাল আনহার, নহরের বহুবচন আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হতে থাকবে। এই নহরের, এই জান্নাতের নিচ দিয়ে যে নহর প্রবাহিত হতে থাকবে, এই জান্নাতটা কেমন হবে আপনি কি জানেন? দেখছেন? আপনারা দেখছেন জান্নাত? কখনো কল্পনাও করা হয় নাই জান্নাত কেমন হবে। যুবক,
দুনিয়াতে নারীর পিছনে ছুটতেছো নাকি? অথচ জান্নাতে তোমার জন্য হুর অপেক্ষা করতেছে। এই হুর কি নাপাকের বস্তার মতো নাকি? বলেন, নাপাকের বস্তার মতো? না না না, এই হুর কেমন হবে রে মুসলমান? এই হুর এমন হবে যে এই হুরের এত মসৃণ হবে, হুরের এই মসৃণতার কারণে তার হাড়ের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আহা, কেমন হবে আমার ভাইরা! যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে মহা ফাউজ বা মহা সফলতা হবে, এটাই নাকি? বলেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলতেছে? খুব মর্মান্তিক একটা আয়াত। আমার উদ্দেশ্য এই আয়াতটা, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাবতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। শেষ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, ইয়াউমা আজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আজকে ইয়াকুলু বলতে থাকবে, ফিউচার টেন্স বলবে, আল মুনাফিকুন অর্থাৎ মুনাফিক নর এবং নারী। এখন তো গেল ইমানদারদের পালা, এখন হচ্ছে মুনাফিকদের পালা। কাদের পালা? এখানে কাফেরের কথা আনে নাই, মুনাফিকের কথা আনছে। কারণ কি জানেন? কারণ মুনাফিকটা অনেকটাই মুসলমানের মতোই দেখা যায় নাকি? বলেন, দেখা যায় না? আমার আপনার মতোই মুনাফিক। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে কাফেরের কথা আনে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা, আজকের এই দিন মুনাফিক নর এবং নারী, ইয়াকুলুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়ে বলবে, উনদুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু থামো, একটু থামো, আমি একটু তোমার থেকে আলো নেই। দিবে? এ মুসলমান, দিবে ওই দিন? দুনিয়াতেই চেনে না। এই কাল দিন আগেও একটা ছেলে তার মাকে মেরেছে, জানেন না আপনারা? মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমার ভাইরা, কে জানি রে, কেন জানি রে যুবকরা আজ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে নাকি? বলেন। মুসলমানের বাচ্চা কিন্তু মুসলমানিত্ব নাই, মুসলমানের সন্তান কিন্তু তার মধ্যে মুসলমানের কোনো কাজকর্ম পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এরপরেই বলতেছি, উংদুরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করুন। অপেক্ষা করবে। সূরা আবাসার মধ্যে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আহারে, এমন একটা দিন যখন সন্তান বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে। এই আয়াতটাই আমি শেষ করতেছি। নাকতাবিস মিন নূরিকুম, তারা বলবে, ওই মুনাফিক নর এবং নারী বলবে, একটু থামুন, একটু থামো। উনদুরুনা, আমাদের জন্য থামো। নাকতাবিস, যাতে করে আমরা ধরতে পারি, মিন নূরিকুম, তোমাদের আলো থেকে। দিবে? আলো দিবে? এ মুসলমান, দিবে। এরপরে কি বলতেছে আমি শেষ করে দিচ্ছি। কিলা ইরজিউ, বলবে ইরজি আমরের সিগা, ইরজিউ, তোমরা ফিরে যাও। তোমরা ফিরে যাও। কই ফিরে যাও? তাফসিরের মধ্যে পাই, তাফসিরে দুইটা মত পাওয়া যায়। এক দল বলে তোমরা পিছনের জগতে ফিরে যাও, আর এক দল বলে হচ্ছে পিছনের দিকে ফিরে যাও, পিছনের দিকে ফিরে যাও। ওয়ারাআকুম, তোমাদের পিছনের দিকে, ফালতামিসু নূরা, এবং নূর তালাশ করে নিয়ে আসো। শেষ। কিসের দুনিয়া? কিসের জন্য বাহাদুরি করো? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা বলুন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলুন? যাই হোক, অনেক বড় একটা তাফসির আমি হালকা করেছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর জমিনকে দোয়া চাই খাস করে। আর এখানে মোনাফেক সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমি যে থিমটা দিতে চাচ্ছিলাম যে মোনাফেকের সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন, বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন মোনাফেকের গুণগুলো কি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।